তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে রেখেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে এখন পর্যন্ত ৮৫০০ সাবস্ক্রাইবার আছে এবং এই চ্যানেলটির নাম এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আমার আরও একটি ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলটি দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি ইউটিউবের প্রতি ২৮ দিনে আমার কতগুলো ওয়াচ টাইম আমি গেইন করতে পারছি। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে গত ২৮ দিনে ভিউজ আছে ২,৬০,০০০, সাবস্ক্রাইবার আছে ২৮০০-র মতো এবং এখান থেকে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন গত ২৮ দিনে আমার ১০,৯০০ ওয়াচ টাইম আছে। আর এখানে আছে আমার ২৮ দিনে কত ইনকাম হয়েছে এটি আপনারা দেখতে পাবেন না, কারণ এটি আমি ব্লার করে রেখে দিব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে গত ২৮ দিনে ১০,৯০০ ওয়াচ টাইম কিন্তু পাচ্ছি। এই ওয়াচ টাইমগুলো আসলে আপনাদেরকে দেখাই প্রতিদিন আমার কতগুলো করে ওয়াচ টাইম বাড়ছে। আমি এখানে ওয়াচ টাইমে যদি ক্লিক করি, এই ওয়াচ টাইমে ক্লিক করলে এখানে আমি যদি ওয়াচ টাইমের উপর চলে আসি, ওয়াচ টাইমের উপর আসলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কতগুলো করে ওয়াচ টাইম আমার প্রতিদিন বাড়ছে। দেখুন এখান থেকে আমি যদি চাপ দিই, দেখুন এখান থেকে ২৮২ ঘন্টা, তারপরে আছে ৩৯৯ ঘন্টা, তারপরে আছে ৪১২ ঘন্টা, তারপরে আছে ৩৯৪ ঘন্টা, তারপরে আছে ৪০০ ঘন্টা। এভাবে কিন্তু প্রতিদিন আমার ওয়াচ টাইম বাড়ছে। তো আপনারাও কীভাবে আপনাদের চ্যানেলের মধ্যে বেশি বেশি ওয়াচ টাইম বাড়াবেন আজকের এই ভিডিওটিতে, সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখে দিব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পেলেন যে আসলে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন এত ওয়াচ টাইম গেইন করছি। তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জানাবো আপনারাও কিভাবে বেশি পরিমাণ ওয়াচ টাইম আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে এসে আপনারাও দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করেন। সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো, আপনি যদি দ্রুত আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একটি ইউনিক টপিকের ভিডিও নিয়ে কাজ করতে হবে। আপনি যদি শুরুতেই কিছু ইউনিক টাইপের ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে দ্রুত কিন্তু ওয়াচ টাইম এবং ভিউজ কিন্তু আসতে শুরু করবে। এক্ষেত্রে আপনি একটি বিষয় রিসার্চ করে ভালোভাবে বের করে নেবেন যে আসলে আপনার মাথার মধ্যে যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে বা আপনি মনে করছেন যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, এই জাতীয় ভিডিও আর ইউটিউবের মধ্যে কেউ তৈরি করে কিনা এটি কিন্তু আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। আপনি যদি এই বিষয়টি খুঁজে বের করতে পারেন যে আসলে আপনার যে চিন্তা ভাবনাটি আসছে এই জাতীয় ভিডিও যদি কেউ ইউটিউবের মধ্যে এর আগে পাবলিশ করে না থাকে, তাহলে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি এই রকমের ভিডিও 15 থেকে 20টি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই 15 থেকে 20টি ভিডিও দিয়ে আপনার চ্যানেলটি মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। কেননা যখন একটি ইউনিক ভিডিও আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন, সেই ইউনিক ভিডিওটি ইউটিউবও অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে। কেননা আপনি যে ভিডিওটি পাবলিশ করেছেন এই ভিডিওটির এই টপিকের ভিডিও ইউটিউবের মধ্যে আর নেই, তাই ইউটিউব আপনাকে বেশি বেশি রিকমেন্ডেশন দিবে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আপনি মনে করে থাকেন অলরেডি যেসব ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আসেই সেসব ভিডিও নিয়েই কাজ করবেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অনেক দিন পর্যন্ত কষ্ট করে যেতে হবে এবং অনেকগুলো ভিডিও আপনাকে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে। তবে কিন্তু আপনি ইউটিউবের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এটি কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। তাই অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার মাথার মধ্যে ভালোভাবে সার্চ করে দেখতে হবে যে আসলে আপনার মাথার মধ্যে ইউনিক কোনো ভিডিও আইডিয়া আছে কিনা বা ইউনিক কোনো ক্যাটাগরির আপনার মাথার মধ্যে কোনো আইডিয়া আছে কিনা। অথবা আপনি আরও একটি যে কাজ করতে পারেন সেটি হলো, আপনি যে বিষয়টি নিয়ে এক্সপার্ট আছেন অথবা আপনি যে কাজটি দীর্ঘদিন যাবৎ করছেন সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এই বিষয়টির সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন আপনি দীর্ঘদিন কোন কাজটি করছেন এবং কোন কাজের উপর আপনার বেশি দক্ষতা আছে। তাই অবশ্যই এই বিষয়টি আগে ভালোভাবে জেনে তারপরে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন। এবং অলরেডি আপনি যদি ইউটিউবের মধ্যে ভিডিও বানানো শুরু করে দেন এবং আপনার ভিডিওতে যদি ভিউজ না এসে থাকে তাহলে অবশ্যই আপনি কমপক্ষে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ভিডিও আপলোড করা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনি ভালোভাবে আগে রিসার্চ করে দেখুন আপনার মধ্যে কোন বিষয়টির স্পেশালিটি আছে। আপনাকে আগে সেই বিষয়টি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপরে আপনি সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করুন। তবে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে এবং আপনি কিন্তু বেশি পরিমাণে ভিউজ আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারবেন।
দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আপনি যদি চান আপনার ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর দৈর্ঘ্য বেশি করতে হবে। আপনার যদি ভিডিওর দৈর্ঘ্য বেশি না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু ওয়াচ টাইম দিন দিন কমতেই থাকবে, বা আপনার বেশি পরিমাণ ভিডিও আপলোড করে দিলে তারপরে কিন্তু ওয়াচ টাইম আপনি কম সংখ্যক পাবেন। এক্ষেত্রে আপনি যে স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটি হলো, আপনি যদি বর্তমান সময়ে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ভিডিওগুলোর লেন্থ কমপক্ষে 10 মিনিট, এবং আপনি যদি আরও বড় ভিডিও তৈরি করার সক্ষমতা থাকে, তাহলে সেক্ষেত্রে 15 মিনিটের উপর পর্যন্ত আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আপনার ভিডিওর দৈর্ঘ্যটি লম্বা করতে গিয়ে আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় অ্যাড করবেন না যাতে করে আপনার যারা দর্শক আছে, দর্শকরা বোরিং ফিল করে বা আপনার ভিডিওটি ছেড়ে চলে যায়। একটি বিষয় খেয়াল করবেন, আপনি যখন একটি 5 মিনিটের ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করছেন, সেই 5 মিনিটের ভিডিওতে 1.5 মিনিট, 2 মিনিটের বেশি কিন্তু ওয়াচ টাইম পাবেন না। আর যখন আপনি একটি 10 মিনিটের উপরের ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন, এই 10 মিনিটের উপরের ভিডিওগুলোতে কিন্তু আপনি 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট পর্যন্ত ওয়াচ টাইম পাবেন। এক্ষেত্রে আপনার যদি 10 মিনিটের উপরের একটি ভিডিওতে 1000 যদি ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে 1000 ভিউজ থেকে আপনি কিন্তু 4000 মিনিট এখান থেকে ওয়াচ টাইম কিন্তু গেইন করতে পারবেন। আর 4000 মিনিটে আপনার কিন্তু অনেকাংশেই 4000 মিনিটকে আপনারা 60 দিয়ে ভাগ দিয়ে দেখুন এই 4000 মিনিট আসলে কত ঘন্টাতে রূপান্তরিত হয়। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন ইউটিউবে পাবলিশ করার জন্য, আপনার ভিডিওটির দৈর্ঘ্য যাতে 10 মিনিটের উপর হয় এই বিষয়টি খেয়াল রাখবেন। আর যে বিষয়টি খেয়াল রাখার কথা বললাম, অবশ্যই কিন্তু আপনাকে 10 মিনিটের ভিডিও এমনভাবে তৈরি করবেন যাতে করে মানুষজন আপনার এই 10 মিনিটের ভিডিওর সাথে খুব ভালোভাবে এঙ্গেজ করে নিজেকে রাখতে পারে। তো বন্ধুরা, 3 নাম্বার এবং সর্বশেষ যে টিপসের কথা বলবো, এই টিপসে যদি আপনারা ফলো করে ইউটিউবের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন বিষয়ে কাজ করেন ইউটিউবের মধ্যে, আমি কিন্তু সেই বিষয়টি জানি না। তাই অবশ্যই আমি যে বিষয়টি বলছি এই বিষয়টি ভালোভাবে খেয়াল করুন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন, শুনে তারপরে কাজ করুন। দ্রুত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারবেন। এই বিষয়টি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে ক্যাটাগরিতেই ভিডিও তৈরি করেন না কেন, বা আপনার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে না কেন, অবশ্যই সেই ক্যাটাগরির মধ্যে কিছু সার্চেবল টপিক আছে, যে টপিকের ভিডিওগুলো সবসময় মানুষজন দেখতে পছন্দ করে বা মানুষজন সার্চ করে করে এই ধরনের ভিডিওগুলো দেখে থাকে। ধরুন আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এমন কিছু দর্শনীয় স্থান আছে বা এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো মানুষ ইউটিউবে সার্চ করে করে এই জায়গাগুলোর ভিডিও দেখে বা এই ভিডিওগুলো দেখতে তারা পছন্দ করে। অথবা আপনি যদি রিসার্চ রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে কোন বিষয়টি নিয়ে ট্রেন্ডিংয়ে আছে বা মানুষ বেশি সার্চ করে করে ভিডিও দেখছে, এই বিষয়টি আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। এবং এই বিষয়টি জানার জন্য আপনার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার আছে তাদেরকে ফলো করবেন, তারা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করছে। আপনি যদি একজন শুধুমাত্র লাইফস্টাইল ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি পরামর্শ থাকবে, সেটি হলো আপনি প্রথম অবস্থায় কখনো লাইফস্টাইল ব্লগ ভিডিও দিয়ে ইউটিউবের মধ্যে দ্রুত গ্রো করতে পারবেন না। কারণ আপনার যে লাইফস্টাইল ব্লগ ভিডিওটি আছে, সেই লাইফস্টাইল ব্লগ ভিডিওর টাইটেলগুলো কিন্তু এমন হয়, আজকে আমি সারাদিন কি করলাম, আমার এইরকম একটা বিষয় হয়ে যাবে আমি চিন্তাই করিনি, আমার পরিবারের কে কি করে, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি ভিডিও তৈরি করেন, এই ভিডিওগুলো প্রথম অবস্থায় কিন্তু আপনার কেউ দেখবে না। তাই আপনি যদি একজন লাইফস্টাইল ব্লগার হিসাবে নিজেকে দাঁড় করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে সেটি হলো, আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার জেলাতে কোন দর্শনীয় স্থান আছে, যে দর্শনীয় স্থান মানুষজন সার্চ করে করে দেখে, বা পপুলার এমন কোনো ব্যক্তির বাড়ি আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করে সেই বিষয় রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। যখন আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন এবং আপনার চ্যানেলের মধ্যে 10,000, 15,000, 20,000 ফলোয়ার চলে আসবে বা সাবস্ক্রাইবার চলে আসবে, তখন কিন্তু আপনি আপনার লাইফস্টাইল ব্লগগুলো তৈরি করতে পারেন। তখন কিন্তু আপনার এই লাইফস্টাইল ব্লগের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে। তাই অবশ্যই প্রথম অবস্থায় লাইফস্টাইল ব্লগ আপনি কখনোই তৈরি করবেন না। তবে এক্ষেত্রে আপনি লাইফস্টাইল ব্লগ তৈরি করতে পারেন যদি আপনার এমন কোনো পেশা থাকে যে পেশাতে কাজ করার জন্য মানুষের খুব আগ্রহ থাকে বা মানুষজন চায় সেই পেশায় কাজ করার জন্য, বা আপনি এমন কোনো একটি কাজ করেন যে কাজটি মানুষের কাছে খুবই আকর্ষণীয়, বা এই জাতীয় ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আর কেউ করছে না, আপনি সেই জাতীয় ভিডিও হলে আপনি ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো পাবলিশ করতে পারেন। তাহলে কিন্তু দ্রুত আপনার চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম এবং
বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আসতে কিন্তু শুরু করবে। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেই আপনি কিন্তু দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পেতে পারেন এবং আপনিও ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।